ইসরায়েল জুড়ে নতুন করে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, রক্ষা পায়নি সৌদি, কুয়েত, জর্ডানের মার্কিন ঘাঁটিও। আইআরজিসির বিবৃতি। হরমুজ প্রণালী নিয়ে এবার কঠোর হচ্ছে ইরান, জাহাজ চলাচল নিয়ে নিল নতুন সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্রদের জন্য বন্ধ থাকবে প্রণালী। ইরান যুদ্ধ নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য, হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে সৌদি যুবরাজের চাপ। খার্ক দ্বীপ দখলের জন্য স্থল অভিযানের পরামর্শ। তেহরানের সাথে যুদ্ধ নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, যুক্তরাষ্ট্রকে বিজয়ী দাবি করে দিলেন বার্তা। ইরান চুক্তি করতে আগ্রহী দাবি মার্কিন প্রেসিডেন্টের। বিশ্ববাজারে পড়তে শুরু করেছে ইরান যুদ্ধের প্রভাব, ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা। জ্বালানি সংকট নিরসনে এমন উদ্যোগ, বলছে দেশটির সরকার। মধ্যপ্রাচ্য মঙ্গলবার নতুনভাবে আগুনে লিপ্ত হলো। আকাশে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র, শহরের উপর সতর্ক সংকেতের শব্দ আর মানুষের অস্থির চোখ, সবই এই অঞ্চলের নাজুক নিরাপত্তার ছবি ফুটিয়ে তুলছে। সাধারণ জীবন বিপর্যস্ত, প্রশাসনিক ব্যবস্থায় চাপ বাড়ছে এবং অস্থিরতা যেন সীমান্তের বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরব, কুয়েত এবং ইসরায়েল সহ কয়েকটি দেশে আঘাত হানে। সৌদি আরব দাবি করেছে 3 ধাপে মোট 26টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগে যাওয়ার সঙ্গে রাতভর 12 থেকে 13 বার সাইরেন বাজে। পাশাপাশি কুয়েত ন্যাশনাল গার্ড তাদের দায়িত্বপূর্ণ এলাকায় 5টি ড্রোন এবং 6টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সংঘাতের ছায়া পৌঁছেছে জর্ডান ও লেবাননের সীমান্তেও। জর্ডানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। লেবানন থেকে ছোড়া প্রজেক্টাইল ইসরায়েলের উত্তরাঞ্চলে আঘাত হানে। একটি নির্মাণাধীন ভবন ক্ষতিগ্রস্ত হয়। উত্তর ইসরায়েলে একজন নিহত এবং তেল আবিবের কাছে অন্তত 12 জন আহত হন। বাহরাইনে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু স্থানীয় নয়, মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাব পড়েছে পুরো বিশ্বে। বিশেষ করে তেহরানে হামলার পরপরই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে আরোপিত বিধিনিষেধে যেন মুখ থুবড়ে পড়েছে বিশ্বের অর্থনীতি। প্রণালী খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি দিলেও থোড়াই কেয়ার ইরানের। উল্টো এবার এই প্রণালী নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল তেহরান। মঙ্গলবার ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা তাদের সামরিক অভিযানে সহায়তাকারী দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের জন্য বন্ধ থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মালয়েশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাসানের সঙ্গে এক টেলিফোন আলাপে জানান, অন্যান্য দেশের জাহাজ নির্দিষ্ট সমন্বয়ের মাধ্যমে প্রণালীটি ব্যবহার করতে পারবে। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়া হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার উদ্দেশ্যে এই পদক্ষেপ। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। তেল সরবরাহে বিঘ্নিত হওয়ার প্রভাবে খুব কম দেশই ফিলিপাইনের চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। দেশটি 98% তেল উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে। দেশটির জ্বালানি মন্ত্রী বলেছেন, ফিলিপাইনের কাছে প্রায় 45 দিনের জ্বালানি মজুত রয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন কর্মকর্তাদের বরাদ্দে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে ট্রাম্পের সঙ্গে একাধিক ফোনালাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে ইরানের বর্তমান সরকারের পতন ঘটাতে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান অব্যাহত রাখা উচিত। মার্কিন কর্মকর্তাদের মতে, সৌদি যুবরাজ মনে করেন ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি, যা কেবল তাদের সরকার পরিবর্তনের মাধ্যমেই দূর করা সম্ভব। তিনি ট্রাম্পকে ইরানের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে তেল শিল্পের কেন্দ্রবিন্দু খার্ক দ্বীপ দখলের জন্য স্থল অভিযানের পরামর্শ দিয়েছেন। বিশ্লেষকদের মতে, সৌদি আরবের আশঙ্কা একটি অকার্যকর ইরান থেকে বিভিন্ন মিলিশিয়া বা সশস্ত্র গোষ্ঠী তৈরি হতে পারে, যারা সরাসরি সৌদির তেল অবকাঠামোতে হামলা চালাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করা কিংবা এটি বাড়ানোর মধ্যে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। অন্যদিকে যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে সৌদি যুবরাজের চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে সৌদি সরকার। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সৌদি আরব সবসময় এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।
এই যুদ্ধ জেতা হয়ে গেছে, শুধু মিথ্যা সংবাদ মাধ্যমই এটা চালিয়ে যেতে পছন্দ করে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে নতুন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির শপথ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে রয়েছে এবং যুদ্ধ কার্যত শেষের দিকে। তিনি আরও বলেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী, যদিও ইরানের কোন পক্ষের সঙ্গে আলোচনা চলছে তা তিনি স্পষ্ট করেননি। পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্প বলেন, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, ইরান সেটাই রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র বর্তমানে শক্ত অবস্থানে আছে এবং নির্ধারিত সময়ের আগেই অগ্রগতি হয়েছে। তার দাবি, ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ট্রাম্পের মতে এই পরিস্থিতিতে ইরানের জন্য চুক্তিতে আসা ছাড়া অন্য কোনো বাস্তবসম্মত বিকল্প নেই। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বলেন, আধুনিক ইতিহাসে এত দ্রুত কোনো সেনাবাহিনী পতন দেখা যায়নি। তার মতে শুরু থেকেই শক্তিশালী আঘাতে প্রতিপক্ষকে দুর্বল করে ফেলা হয়েছে, যা বর্তমান আলোচনার পথ তৈরি করেছে। বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা তেলের সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর প্রভাব ইতিমধ্যেই বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। তেলের দাম বাড়ছে, সরবরাহ দেখা দিচ্ছে চাপ। এই সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে আমদানি নির্ভর দেশগুলো। ফিলিপাইন তার মধ্যে অন্যতম। বলা হচ্ছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় জ্বালানি জরুরি ব্যবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার নির্বাহী এক আদেশে ফিলিপিনো প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে আসন্ন বিপদের কথা জানিয়েছেন। আদেশে বলা হয়েছে, জ্বালানি তেল, খাদ্য, ঔষধ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের সুশৃঙ্খল বন্টন তদারকি করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মজুদ বাড়ানোর জন্য সরাসরি জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য কেনার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রী বলেছেন, বর্তমান ব্যবহার অনুযায়ী ফিলিপাইনের কাছে আর মাত্র ৪৫ দিনের জ্বালানি মজুদ রয়েছে। প্রেসিডেন্টের এই আদেশ ১ বছর পর্যন্ত কার্যকর থাকবে, তবে প্রয়োজন অনুযায়ী তিনি এই সময়সীমা বাড়াতে বা প্রত্যাহার করতে পারবেন। ফিলিপাইনের প্রয়োজনীয় তেলে ৯৮% পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করা হয়। গত ৩ সপ্তাহে ফিলিপাইনের সাধারণ মানুষ কয়েক দফা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কবলে পড়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ডিজেল ও পেট্রোলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রায় দেওয়ার পর এবার মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের এক বিচারক। অভিযোগ, এই নিষেধাজ্ঞায় তার স্বাভাবিক জীবনযাপন প্রায়ই অচল হয়ে পড়েছে। ফরাসি বিচারক নিকোলাস গুইউ ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্যানেলে ছিলেন। এই বিচারকের অভিযোগ, মার্কিন নিষেধাজ্ঞার কারণে তিনি আর ব্যাংক কার্ড ব্যবহার করতে পারছেন না। যুক্তরাষ্ট্র নির্ভর বৈশ্বিক অর্থ প্রদানের ব্যবস্থায় বিচ্ছিন্ন হয়ে পড়ায় দৈনন্দিন লেনদেনও বন্ধ হয়ে গেছে তার। শুধু তাই নয়, অ্যামাজন, এয়ারবিএনবি, এক্সপেডিয়া কিংবা বুকিং.com কোনো অনলাইন প্ল্যাটফর্মেই তিনি সেবা নিতে পারছেন না। প্রতিটি লেনদেন বাতিল হয়ে যাচ্ছে। তার ভাষায়, তিনি যেন ৩০ বছর পেছনে ফিরে গেছেন, অর্থাৎ একটি প্রি-ডিজিটাল যুগে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রকে একাধিকবার চিঠি দিলেও এখনও ইতিবাচক সাড়া মেলেনি। বিষয়টি কূটনীতিকভাবে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্যারিস। তবে বিচারক গুই সতর্ক করে বলেছেন, বিচারক, আইনজীবী বা প্রসিকিউটররা যদি ভয়ের কারণে কাজ করতে না পারে, তাহলে গণতন্ত্রই হুমকির মুখে পড়বে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ইরান ইসরায়েল সংঘাতের ছায়া আরও ঘন হতে থাকায় এবার নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে চীন। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে বেইজিং স্পষ্টভাবে বলেছে, যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। তাই ঝুঁকি না নিয়ে নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাস থেকে পাঠানো করা বার্তায় বলা হয়েছে, স্থল কিংবা আকাশ, যে পথেই সম্ভব দ্রুত দেশে ফিরতে হবে। ফলে এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, কি ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ইতিমধ্যে একটি বিশেষ উদ্ধার অভিযান শুরু হয়েছে। নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মিশর সীমান্তের তাবা ক্রসিং ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি উদ্ভূত এই পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে চীনা দূতাবাস। চীনা দূতাবাস বলছে, ইসরায়েলের উপর ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। হামলার তীব্রতায় অনেকেই সময়মতো আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে পারছে না, ফলে হতাহতের সংখ্যাও বাড়ছে দ্রুত।
ইরান ইসরায়েল যুদ্ধের এমন প্রেক্ষাপটে এখনও যেসব চীনা নাগরিক ইসরায়েল ছাড়তে পারেনি তাদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বিমানবন্দর, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্রে কিংবা সামরিক স্থাপনার মতো সংবেদনশীল এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এসব স্থাপনাই এখন ইরানের হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।